ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজুস ড্রিম লাইফ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হঠাৎ করে যেটা হলো, আমি জাস্ট অফিসে যাব, মানে আমি কাজে যাব এরকম সময়, যদিও আমার কাছে ভিডিও অলরেডি করা ছিল, যেহেতু আমার প্রমোশনের কাজটাতে করতে হয়, তো প্রমোশনের ভিডিও আমার কাছে আছে, বাট আমি হঠাৎ করে জানি না, হঠাৎ করে আমার পায়ে এত পেইন হচ্ছে। তো আমি আর কোনোভাবেই আমি বললাম যে না, আমি অসম্ভব, এভাবে গিয়ে আমি মানে মন শান্তি থাকবে না। তো তার জন্য যেটা করলাম, আমার তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, এরকম ডাল মাখানি করেছিলাম, সে ডাল মাখানি আছে এখন, এটা থাকবে তো মোটামুটি। আর এখানে যেরকম ধরো, অলরেডি আমি অফিসের এই এটা সব গুছগাছ করে রেখেছিলাম, কিন্তু যেটা হলো আলটিমেটলি আমি অফিসটা যেতে পারলাম না। যাই হোক, তো এখন যেটা করব সেটা হচ্ছে একটুখানি চা খেতে ইচ্ছে করছে। এখন হাতে আমি ঘড়ি নেই, আমার গার্ডার রাখা, হাতে ঘড়ি দেখছি, ঘড়ি নেই। তো এবার যাই হোক, 11:30 মতন বাজে, তো ভাবছি একটুখানি চা খাই। অনেক দিন ধরে চা খাই না, সময় পাই না বেসিক্যালি চা খাওয়ার। সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, ভারী ব্রেকফাস্ট, দেন রাতে এসে আর তো চা খাওয়ার সময় থাকে না, বাইরেই চাটা খাওয়া হয়। তো যখন ঘরে আছি ভালো একটু চা খাই। আমি জানি না যে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রীও এত ব্যস্ত কিনা, কারণ হচ্ছে এই যে দুধটা দেখতে পাচ্ছি, এটা প্রায় রাখা 2 সপ্তাহ, এটা আমার খাওয়ার সময় হচ্ছে না। মানে এই দুধটা আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে, এখন আমি বের করেছি, কারণ আমি ভাবলাম যে একটু চা খাওয়ার ইচ্ছে করে, চাটা খাবো, কিন্তু সেই চাটা আর খাওয়ার সময়ই হয়নি, যার জন্য আমাকে আর এই দুধটা ইউজ করতে পারিনি। এখন জাস্ট আমি ফেলে দেবো দুধটা, কিচ্ছু করার নেই। তো দুধটা নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার মানে ওভার হয়ে গেছে, তো আমি এখন ওই গুঁড়ো দুধ দিয়ে খেতে হবে। এত জামা কাপড় ধুয়েছি, এগুলো অ্যাকচুয়ালি শোয়ের জামা কাপড়। সেদিন শোয়ের জন্য যা জামা কাপড় পরতাম, তো ওগুলো তো স্টেটেই রাখা ছিল, আনা হয়নি। তো এখন কিছুদিন আগে সানি গিয়েছিল, সানি গিয়ে সব জামা কাপড় নিয়ে এসেছে, তো এগুলোকে আস্তে আস্তে এত জামা কাপড় পরা হতো শোতে, তো সব কিছু তো আর একদিনে কাচা সম্ভব নয়, তো ভাবলাম যে আস্তে আস্তে ধুয়ে দিই। রাতে এসে ভিজিয়ে রাখছি, সকালে এসে কিছু কিছু করে ধুচ্ছি, এরকম অবস্থা। ডান। সেদিন রক্ত বীজটা দেখতে পারিনি, মোটামুটি অনেকটা একটুখানি দেখেছিলাম, তারপর তো কি বলবো আর, হয়ে গেল গল্প, দেখতে পারিনি, ঘুম চলে এলো। তো আজকে ভাবছি রক্ত বীজটা দেখবো। তো যেহেতু বাড়িতে আছি, তো যেটা করতে হবে আমাকে, অনেক দিন ধরে অনেকগুলো পেজ অনেকগুলো পেজ, তারপর ইউটিউব চ্যানেল যারা বলছিল যে বাইটের জন্য, মানে আমাদের পরের বছরের প্রোডাকশনের ব্যাপারে বাইট, আমার নিজস্ব কিছু ভিডিওস এডিটিং করা। তো ভাবলাম যে বাড়িতে যখন আসছি, এই ভিডিওগুলো একবার, দুটো বাইট দেওয়ার ছিল, দুটো বাইটে তো এক হচ্ছে বাড়ির ওই দিকে ডাং 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 আওয়াজ হচ্ছে যখন আমি ক্যামেরাটা অন করছি, তো আমাকে আলটিমেটলি বেডরুমে আসতে হলো। আর একটা মজার জিনিস হচ্ছে এই যে এটা ওপরে গলিয়ে নিচে প্যান্ট পরে আমি বসে বসে এখানে বাইট দিয়ে দিয়েছি। যাই হোক, হয়ে গেছে, ক্যামেরা প্রচণ্ড গরম হয়ে গেছে এতক্ষণ ধরে, মানে শ্যুট করছি, শ্যুট ইন দ্য সেন্স এই ভিডিও বাইট, মানে একটা যদি ঠিক উল্টো পাল্টা কিছু হয়ে গেল তাহলে তো খুব প্রবলেম হয়। তো বারবার করে রিটেক হচ্ছে, স্বাভাবিক ওদিকে ডমডাং আওয়াজ হচ্ছে, আবার নিজের কিছু ফল্ট হচ্ছে। তো এগুলো করতে করতে এখন ক্যামেরাটা ফুল চার্জ দিয়েছিলাম, এখন 20% চার্জে চলে এসেছে। যাই হোক, ক্যামেরাটা আমি চার্জে বসাই, তারপর এখন কটা বাজে আমার মনে হচ্ছে না, প্রচণ্ডভাবে দেরি হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু 2:48 বাজে, 3টের সময় খাবো। ঠিক আছে, চলো। এই দুপুরের খাবারগুলো যেগুলো কাজের ওখানে গিয়ে খাই, সেগুলো এখন খেতে হবে। অফিসে তো যাইনি, তো খুলি, খুলে অল্প একটু খেয়ে নিই, কারণ আমি এমনিতেও ওখানে বাইরে থাকলে খুব কম খাবার খাই, মানে আমি যা খাই এইটুখানি একটু ডাব্বা, এটার মধ্যে আমি খাই। সবাই বলে যে রিজুদার বিয়ে হয় না, এত কম খায়। আমি বললাম যে বাড়ি থাকলে খাওয়া হয়, আর যেহেতু আমি সকালবেলাও খেয়ে যাই, দুপুরেও খাই, তো আমার অতটা খেতে হয় না। তো এটাই ব্যাপার। এই দেখো মাই ডাল মাখানি, দেখতে পাচ্ছি।
গুড রিজু গুড। মাঝে মধ্যে ভালো লাগে না কাউকে কিচ্ছু না বলে নিজের মতো একটুখানি সময় কাটাতে। আজকে ছুটি, ছুটি মিনস আমি যে যেতে পারিনি বা আমার কষ্ট হচ্ছে কাউকে বলিনি, শুধুমাত্র কেউ অফিসে থাকলে কেউ ফোন করে ডিস্টার্ব করবে না, মানে আমিও ফোন ধরি না, আমি একদম নিজের মতো শুয়ে আছি, মুভিজ দেখছি, মি টাইম। এক চোট ঘুমিয়ে উঠলাম, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে গড়িয়ে গেছে, আমি জাস্ট বাজারে যাচ্ছি, তাহলে সন্ধেবেলা একটু বাড়িতে আছি, একটুখানি ধুনো দেবো, ধুনো কর্পূর টুপ্পুর একটু জ্বালাই, কারণ সন্ধেবেলাতে আমি সন্ধে দিতে পারি না এখন, যেহেতু রাতে আসি একেবারে, তো ভাবলাম একবার একটুখানি ধুনো টুনো দিই। আর এখানে এক ভিডিও, সেই ওই ভিডিওটা যেটা আমি করলাম, ওই ভিডিওটা আর আপলোডই হচ্ছে না, এমন অবস্থা, 158 MB হোয়াটসঅ্যাপে যায়, কি ঝামেলা, কতক্ষণ ধরে ট্রাই করছি। ঠিক আছে, আমি বাজার থেকে আসি। যাই হোক, সারাদিনের পর এখন রাত হয়েছে, আমি একটু রাতে ডাল মাখানি তো ছিল, আর একটুখানি পরোটা খাবো, তো আমি নিয়ে এলাম একটু কি বলে এটাকে, একটু ময়দা নিয়ে এলাম, একটু পরোটা করবো, দেন খাওয়া দাওয়া করবো, কালকে তো আবার যেতে হবে কাজে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বলছিলে সবাই ভিডিও দেওয়ার জন্য, চেষ্টা করছি। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর নতুন ভিডিও পেতে অবশ্যই রিজুস ড্রিম লাইফ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রেখো, আর পাশে থেকো। টাটা।